আমি জানি না জানাকারী ব্যভিচারকারীকে কিভাবে শাস্তি দেয় সুন্দর করে, আমি জানি না। আমি জানি না অপরাধীকে কিভাবে সুন্দর করে শাস্তি দেয়, আমি জানি না। ওই শাস্তিটাই সৌন্দর্য আমার কাছে। আমার কাছে অপরাধের বিচারটাই হচ্ছে সৌন্দর্য। আমার কাছে অন্যায়কারীর লাঞ্ছনাই হচ্ছে সৌন্দর্য, যাতে অন্যান্য মানুষ অ্যাওয়ার হইতে পারে, ওয়ার্ন হইতে পারে, সতর্ক হইতে পারে। দিস ইজ হোয়াট বিউটিনেস অফ মাই ভিউ, মাই পয়েন্ট অফ ভিউ। আমি সুন্দর করে পারবো না ঘুষখোরের ছেলে ফুটাঙ্গিগিরি দেখায় ঘুরবে আর আমি বলবো যে ওয়াও ওয়াও ওয়াও, আই কুডন্ট ডু দ্যাট। আমি পারি না, পারবো না। আমি তোমাদের কাউকে পারবো না তোমার এই সুন্দর জামা কাপড় আর তোমার এই দাম্ভিকতা নিয়ে চলাকে কংগ্রেচুলেশন বলতে। নো, আই ক্যান ডু দ্যাট, বিকজ আমি জানি তোমার আব্বার বেতন 40,000, 45,000। তোমার আব্বার বেতন আজকে 60,000 হয় নাই, শুরু করছিল 13,000 টাকা দিয়ে, 12,000, 8,000, 7,500 টাকা দিয়ে। এটা তোমার আব্বা, 30 বছর চাকরি করার পর এখন বেতন হয়েছে কত? 82,000। আমি তোমাকে কংগ্রেচুলেশন বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। তোমার এই ব্র্যান্ডের জামা, তোমাদের আইফোন, এগুলো প্রমাণ করে তোমার আব্বা দুর্নীতিবাজ। তোমার দাদার কোনো সম্পদ ছিল না, তোমার আব্বার জন্য কিচ্ছু রেখে যেতে পারে নাই। 17,000 টাকা বেতন তোমার আব্বার এখন বেতন মাত্র। সরকারি চাকরি, আবার কিছু হলে বলো যে ফোন দেবো এই অফিসে সেই অফিসে আটকাই দেবো, হ্যান ত্যান বলে চলে দেবো। বেটা 60 বছর আটকাবি তুই আর তোর বাপ মিলা বেটা। এই বেটা 60 বছরের পরে পারবি আর কিছু করতে? হ্যাঁ, তুই আর তোর বাপ মিলে আমার বার্ধক্য আটকাইতে পারবি? তুই আর তোর বাপ মিলে কতদিন আমাকে অপারগ রাখবি? 40 বছর, 32 হয়ে গেছে, আর পারবি 16-17 বছর। এরপর আর এই পৃথিবীর কোনো প্রয়োজন নাই আমাকে, আমার সন্তানদের আর আমার প্রয়োজন থাকবে না। somehow they will manage their self, কোনো না কোনো ভাবে তারা তাদের নিজেদেরকে মেনটেন করবে। কি ভাই তুই কে রে? কি তো শরম করে না? আইফোন নিয়ে হাঁটোস, স্যামসাং মোবাইল নিয়ে হাঁটোস, বাইক চালাস R15। তোর আব্বা কি করে রে ভাই? তুই তোর আব্বা কি করে? যা, আমি বললাম না। আচ্ছা সুন্দর করে বলতে ভাই, তো জামশেদ ভাই সুন্দর করে বলতে হয়। ভাইয়া ভাই তুমি একটু বলো না তোমার আব্বা কি করে? বলো ভাইয়া, তোমার আব্বা কি করে? R15 চালাও, জিক্সার চালাও, হ্যাঁ বিদেশ ট্যুরে যাবা, মালয়েশিয়া এবার ছুটিতে। তোর আব্বা কি করে রে? থাইল্যান্ড যে ছবি দেশ ঘুরার, সুইমিং পুলে বৈশা কি করে রে তোর আব্বা? তোর দাদা কি রেখে গেছে রে তোর লাগিয়া? বেটা দুর্নীতিবাজ হলে হইছস, বেটা ঘুষখোর হলে হয়েছিস, তাহলে নির্লজ্জতা এখানে পৌঁছেছে। আবার হুজুর রম মার হাবা ও ব্যক্তি 3 লাখ টাকা দিছে, ও ফকিন্নির বলা, আস্তাগফিরুল্লাহ, এভাবে বলা উচিত না। ও তো অসুখ হলে চিকিৎসাই করতে পারবে না, 3 লাখ টাকা দিতে আসছে মসজিদ, আবার মার হাবা বলা। আমি কোনোদিন বলছি মার হাবা? দেখছেন আমার মুখে? কেন মার হাবা বলবো? ও কি করে যে 3 লাখ টাকা দিছে এখানে এসে? এত বড় চোর ঘুষখোর মার হাবা বলবো? আবার মসজিদের সভাপতি বানাবো? এলাকার মানুষ এত নিকৃষ্ট কিভাবে হয়? মানুষ 2-4টা মানুষও কি ভালো হয় না? একটা দেশের এতগুলো মানুষ কিভাবে এত আবর্জনা হয়? এত আবর্জনা কিভাবে হয় মানুষ? আরেকজনের বউ আরেকজনের সাথে ধরা পড়ছে, বিয়ে পড়া দিব। আরে বেটা তুই আরেকজনের বউ কেমনে বিয়ে পড়াবি বেটা? বদমাশ, এটা নিবি বিচার? তুই ধর্ম বুঝিস না? তোর বাসায় কোরআন নাই? আরেক বেটা বিদেশ আছে, ওই বেটার বউ ধরা পড়ছে একজন লোকে, বিয়ে পড়া দে মাথা কামাই দে। এটা নিয়ে বিচার তোর? হ্যাঁ, তোর ঘরে ডাকাতি করলে তুই কি বিয়ে পড়া দিবি, মাথা কামাই দিবি রে? আরেকজনের বউ বিয়ে দিয়ে দে। কত বর্বর সমাজ! একটা মানুষ নেই প্রতিবাদ করার। এটা আবার ভিডিও করে ইন্টারনেটে ছাড়ে আবার।